সুদৃষ্টি সম্ভব হয় সেজন্য আমি আজকে আমাদের উইপুবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসন মহোদয়ের কাছে আকুল আবেদন রাস্তাকে আবার পুনরাষ্ট্রকরণের কারণে যে এই বহুতল ভবনগুলোর সাইড দিয়ে তারা এই বাইপাসের ম্যাপটা নিয়ে যাবে। এখন তারা তাদের এই জায়গাগুলোর এই ভবনগুলোর অবৈধভাবে যে ভবনগুলো তারা ওখানে গড়ে তুলেছে এবং আপনারা জেনে থাকবেন তারা যে ভবনগুলো নির্মাণ করেছে সেই ভবনগুলো যাতায়াতের কোনো রাস্তা নাই। আমাদের প্রশ্ন হলো যে ওই 2023 সালে বা ওই সময়ে 21-22 সালে আওয়ামী লীগ সরকার যখন ছিল, আওয়ামী লীগের এমপি ছিল, আওয়ামী লীগের মেয়র ছিল, তাহলে মেয়র ছিল আওয়ামী লীগের, তারা অবৈধভাবে সেখানে অনুমোদন কিভাবে পাইলো? ওই রাস্তা ছাড়া, যাতায়াতের রাস্তা ছাড়া একটা ফাউন্ডেশন দেওয়ার প্রায় 3-4টা বিল্ডিং এর অনুমোদন তারা কিভাবে পাইলো? তারা অবৈধভাবে অনুমোদন নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তোলে। তারপর তারা করলো কি, সেই স্থাপনা বরাবর বাইপাসের রাস্তা, বাইপাসের যে নকশাটা তারা করে, এই কাজ করতে গিয়ে দেখা যায় যে তারা এই যে সাধারণ জনগণের যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাগুলো তারা তোয়াক্কা করে নাই বন্ধুগণ। এবং আমরা দেখলাম যে যার কারণে যে আমিন মোড় প্রান্তে এটা লাগানো হয়েছে, সেখানে শতাধিক দোকানপাট, প্রায় 100 বাড়ি, প্রায় ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো থাকার পরেও আমরা সেটা ওই আমিন মোড় প্রান্তটা বাজার থেকে মাত্র 400-500 গজ দূরে হওয়ার পরেও তারা সেখানে তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা সেখানে স্থাপন করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি যে বাইপাস সাধারণত শহর থেকে একটু দূরে হয়, কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে এই বাইপাসটা হয়েছে শহরের একদম কাছেই। তার কারণে এই বাইপাস যদি বাস্তবায়ন হয় তাহলে ওই আমিন মোড় প্রান্তটি হয়তো একসময় যানজট এবং জনদুর্ভোগের কারণ হয়ে যেতে পারে। সংগ্রামী বন্ধুগণ, এই যে সড়ক বিভাগের সিন্ডিকেটের পাশাপাশি সরকারি আরো কিছু লোক আছে, তারা জমি কিনে তাদের সেই জমি ধরে তারা এই বাইপাসের নকশাটা করেছে। আমরা আজকে উলিপুরের যে ভুক্তভোগী যে মানুষগুলো আছি, আমরা এখানে ফরিয়াদ নিয়ে এসেছি। আমরা কিছুক্ষণ পর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করব। স্মারকলিপিতে আমরা উল্লেখ করেছি যে কিছু মানুষ তাদের অর্থ লোপাটের জন্য, সরকারি অর্থ লোপাটের জন্য উন্নয়নের কথা বলে, উন্নয়নের নামে তারা, যানজট নিরসনের নামে তারা অর্থ লোপাটের জন্য তারা এই বাইপাসটা করতে গিয়ে সাধারণ শত শত মানুষের জীবন জীবিকা, বাড়ি ঘর, কৃষি জমি সবকিছু ধ্বংস করতেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সে কারণে বলতে চাই যে বাইপাস আমরাও চাই, কিন্তু সেটা হতে হবে এমন জায়গা দিয়ে সেখানে সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সাধারণ মানুষের বাড়িঘর বা এগুলো যত কম সম্ভব ক্ষতি করা যায় সে ধরনের জায়গা আছে, কিন্তু তারপরেও তারা এই সড়ক বিভাগের এই চক্রটি, সড়ক বিভাগ সহ আওয়ামী লীগ এমপি তারও সেখানে ওই বাইপাসের ইয়েতে তারও জায়গা আছে। এইসব জায়গা ফেলতে গিয়ে, কম দামি জায়গা ফেলতে গিয়ে তারা সাধারণ মানুষকে আজকে দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে। বন্ধুগণ, আমরা সেই জন্য জোরালো দাবি করছি যে অবিলম্বে এইসব দুর্নীতিবাজ
যারা আছে সড়ক বিভাগ সহ যারা যে দুর্নীতিবাদ আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে এবং বাইপাসের নতুন নকশা প্রণয়ন করা হোক। এবারে বক্তব্য রাখবেন আমাদের গৌসুল আজম মিঠু ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেন দাঁড়াইছেন কি ক্ষতি আজকের এই উলিপুর উপজেলা থেকে আমরা যারা সম্ভাব্য ক্ষতিগ্রস্ত হোক এই বাইপাস সড়কের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমরা আছি তারা আমরা এখানে সমবেত হয়েছি। একমাত্র আমাদের দেয়ালে পিঠ ঠুকে দেওয়ার কারণে আমরা আজকে কুড়িগ্রাম প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয় জানেন বিগত সরকারের আমলে যে এই বাইপাস সড়কটি নির্মাণ পরিকল্পনা করা হয়েছিল এটা আসলেই এটা একটা দুর্নীতি এবং অসাধু কর্মকর্তা কর্মচারীদের একটা চক্র এখানে কাজ করতেছে। তারা কোটি কোটি টাকা গভর্নমেন্টের সরকারের রাজস্ব খাত থেকে তারা লোপাট করার উদ্দেশ্য করে এই ঘৃণিত এবং জঘন্য একটি পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। আমরা যখন আমাদের পিঠ থেকে গেছে দেয়ালে তখন আমরা আজকে এই কুড়িগ্রাম প্রেস ক্লাবে হাজির হয়েছি। আমরা এই আকুতি মিনতি আমাদের আবেদন আমরা আপনাদের কাছে জানাতে এসেছি। সুযোগ মানব সাংবাদিক বিভিন্ন যারা আছেন তাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই বাইপাস সড়কটি একটু নিরাপদ দূরত্ব যে তৈরি হয় এবং সরকারের রাজস্ব যাতে এখানে বেঁচে যায় কিছু আমরা সেটাই চাচ্ছি। তা না হলে এখানে শত শত বাড়ি ঘর স্থাপনা বহুতল বিশিষ্ট বাড়ি আছে এই বাড়িগুলো সব ভেঙে দিয়ে ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে দিয়ে শহরের কাছাকাছি দিয়ে এই বাইপাস সড়ক নির্মাণ হতে পারে না। এটা কোনোদিনও বাইপাসের কোনো মধ্যে পড়ে না। তাই বাইপাস করতে গেলে যেটা বাইপাসের যেটা শর্ত সেই শর্ত মেনে যদি বাইপাস করা হয় আমরা সবাই চাই উলিপুরে বাইপাস হোক, আমরা এটা চাই। আমরা বাইপাস চাই কিন্তু বাইপাসের মতো হতে হবে সড়ক থেকে একটু শহর থেকে একটু দূর দিয়ে যাতে নিরাপদ দূরত্ব দিয়ে এই বাইপাস যায়। আমরা এই জন্য আমরা মিডিয়ার যারা আছেন ভাইরা সাংবাদিক ভাইরা যারা সকলকে আমরা তখন কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আপনারা সড়ক বিভাগ এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে আপনারা তুলে ধরবেন যাতে আমরা এই ক্ষতির হাত থেকে আমরা রেহাই পাই। এই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার তো বিভিন্ন রাস্তায় যোগাযোগ আমার কোনো উপায় নাই। এখন আমি কী করবো বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ আমাদের বাইপাসটা যেন আরও দিয়ে ভেঙে দেয়। আমরা অসহায় যাবো, ক্ষতি হয়ে যাবো। আমাদের অবস্থা খুব খারাপ। সামান্য তো আমার 6-7-800। এখন আমি কোথায় যাবো? আমার করছে 4.65। আমি কোথায় যাবো এখন এই রাস্তায়? আমি যাই হোক জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি কিন্তু আমরা করি জায়গাটা একটু রাস্তাটা সরে গিয়ে এত বাড়ি ঘর আমার করতেছে আমার রাস্তা এমন অনুরোধ কাছে। যাই হোক আমরা এখন বাইপাসটা একটু দূর দিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। সবার কাজ হয়েছে। আসসালামু আলাইকুম।